কাশ্মীরের প্রতিটা জায়গায় এত বেশি ইউনিক আর সুন্দর যে কোনটা ছেড়ে কোনটায় ভিডিও করব সেটা ভেবেই পাচ্ছিলাম না। কেবল কারে ঘোরাঘুরি শেষ করে আমরা গুলমার্গে যে হোটেলে চেক ইন করেছি সেটাই আজকে দেখাবো। হোটেলটার নাম ছিল দ্য সিগনেচার। শ্রীনগরে আমরা যে হোটেলটাতে ছিলাম ওদের সার্ভিস থেকে শুরু করে হোটেলটা পুরোটাই আমার অনেক বেশি ভালো লেগেছে। তারপর হুট করে যখন গুলমার্গের দিকে আসলাম জায়গাটা অনেক বেশি চুপচাপ। আর এই হোটেলে কিন্তু একটা বিশাল বড় পুকুর ছিল। হোটেলটাতে ঢুকতেই শুনলাম আজকে তেমন কোনো গেস্ট নেই, আমরা আর আরেকটা ফ্যামিলি, তারাও অবশ্য ঢাকা থেকে এসেছে। পুরো নির্জন আর নিস্তব্ধ একটা জায়গা। প্রথমে তো আমি খুব ভয় পাচ্ছিলাম, তবে অবশ্য ওখানে আসামের এক ভাই ছিল, ওনার সাথে কথা বলে কিছুটা রিল্যাক্স ফিল করছিলাম। কিন্তু আসলে আমি অত নিস্তব্ধ জায়গায় থাকতে পারি না, আমার খুব বেশি ভয় হয়। ফুয়াদ এখানে চেক ইনের সব ফর্মালিটিগুলো কমপ্লিট করছিল। বাংলাদেশ থেকে যাওয়ার কারণে সিকিউরিটি পারপাসে অনেক বেশি সময়ই লাগে চেক ইন করার সময়। আমরা কিন্তু বাংলাদেশের সরকার পতনের একদম পরপরই গিয়েছি ইন্ডিয়াতে, সেজন্য আমাদের অনেক বেশি প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে, সেগুলো অন্যদিন শেয়ার করব। হোটেলের রুমটাতে একটা বেডরুম ছিল, তার সাথে কিন্তু লিভিং স্পেসও ছিল। লিভিং স্পেসে জানালা দিয়ে বাইরের সিনারিটা এত বেশি ভালো লাগছিল, একদিকে পাহাড় আর অন্যদিকে সুন্দর সুন্দর বাড়ি। তখন আমি ভাবছিলাম আসলে শীতকালে আরো অনেক বেশি সুন্দর লাগবে এই হোটেলটা থেকে, কারণ তখন সবগুলো পাহাড় কিন্তু একদম সাদা থাকবে। কাশ্মীরের আসলে এক একটা সিজনে এক একটা সৌন্দর্য, কোনোটার সাথে আসলে কোনোটা তুলনা করা হবে না। তবে আমি বারবারই ওটা বলছিলাম যারা কাশ্মীরে জন্মগ্রহণ করেছে তারা অনেক বেশি লাকি, কারণ এত সুন্দর একটা জায়গায় ওরা জন্মেছে। বেডরুম থেকেও কিন্তু সেম সিনারিটাই দেখা যাচ্ছিল, অনেক সুন্দর এই সিনারিগুলো। হোটেলে ঢুকে একটু ভয় ভয় লাগলেও পরে অবশ্য আস্তে আস্তে ভালো লাগতে শুরু করেছে, কিন্তু রাতের বেলাও আমি খুব ভয় পেয়েছি। কেমন একটা যেন হরর মুভি ভাইব আসছিল এই হোটেলটা থেকে। লাইটগুলো অনেক ডার্ক ছিল, বেডশিট থেকে শুরু করে পর্দা সব কিছু অনেক বেশি ডার্ক ছিল, সেই জন্য হয়তো বা ভয়টা আরও বেশি লাগছিল। আমি কিন্তু ভিডিওতে ওয়াশরুমের ভিডিওগুলো অ্যাড করছি, আপনারা কিছু মনে করবেন না। কোথাও ট্যুরে গেলে আমি হোটেল চয়েস করার সময় সবচেয়ে প্রথমে ওয়াশরুমটার দিকেই বেশি গুরুত্ব দেই। ওয়াশরুমটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন বা ঠিকঠাক না হয় তখন কিন্তু ওই রুমটা একদমই ভাল লাগে না, সেই জন্য আসলে ওয়াশরুমের ডিটেলস ভিডিওটা আমি ভিডিওতে অ্যাড করছি। এরপর ওয়াশরুমে যখন একটা জোক টাইপসের জিনিস দেখলাম আমার ভয়টা তো আরও কয়েক গুণ বেড়ে গিয়েছে। আমি তো ফুয়াদের সাথে শুধু রাগ করছিলাম কেন আমরা শ্রীনগরে থাকলাম না, এখানে আসার কোনো প্রয়োজনই ছিল না, আমরা শ্রীনগর থেকে আসা যাওয়া করতে পারতাম। কিন্তু যেহেতু এজেন্সি এটা প্ল্যান করে দিয়েছে সেখানে আসলে আমাদের কিছু করার ছিল না, আর আমরা তো জানতামও না কোন জায়গাটা কেমন হবে। তবে সৌন্দর্যের বিচারে এই হোটেলটা 10 আউট অফ 10। যদি আমরা ফ্যামিলি বা ফ্রেন্ড সহ যেতাম এখানে আমরা কিন্তু অনেক বেশি এনজয় করতে পারতাম। একা যাওয়ার কারণে একটু বোর ফিল করেছি যদিও, কিন্তু এই ট্যুরে আমরা যে কয়েকদিন ছিলাম সব সময় আমরা রাতের 10টা বাজার আগে একদম ঘুমিয়ে পড়তাম, এত বেশি টায়ার্ড লাগতো সারাদিনের জার্নি আর ঘোরাঘুরির পরে। ওরা ডিনারটা একটু তাড়াতাড়ি সার্ভ করে, কারণ যেহেতু সবাই অনেক বেশি টায়ার্ড থাকে সারাদিন ঘোরাঘুরি শেষে, সবাই যেন একটু তাড়াতাড়ি খেয়ে দিয়ে তাড়াতাড়ি রেস্ট করতে পারে, সেই জন্য। এখানে অন্য যে বাঙালি ফ্যামিলি এসেছিল ওনাদের সাথে ফুয়াদ অনেকক্ষণ গল্প সল্প করেছে, ওর কিন্তু ভালোই সময় কেটেছে। এরপর আমরা রাতের খাবার খেতে গেলাম। আসামের যে লোকটার সাথে কথা হয়েছিল উনি এখানকার শেফ। ডাল, সাদা ভাত, পনির, সবজি, রুটি, মুরগির মাংস অনেক কিছুই ছিল, তবে এখানকার রান্নাটা অনেকটা বাঙালি ধাঁচের। এখানকার চিকেন কারির থেকে শ্রীনগরের চিকেন কারিটা বেশি ভালো লেগেছে, তবে এখানকার সবজিটা অনেক অনেক মজা ছিল।